নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের নির্বাচনী যে হেল্প ডেস্ক আমরা খুলেছিলাম বা খুলেছি, এখনো সেটা চলছে, প্রতিদিন কাজ করে চলেছে। সেই বিষয়ে কিছু কথা বলার জন্য আজকে ফেসবুক লাইভে আসা। গত 3 দিন আগে আমাদের কাছে একটা অভিযোগ আসে এবং অভিযোগটা খুব মারাত্মক অভিযোগ। দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে যারা সেক্টর অফিসারের ডিউটি করছেন, এই সংখ্যাটা প্রায় 700 মতো, তাদের নামে কোনো পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি। যেহেতু দুর্গাপুর এই বর্ধমান লোকসভা কেন্দ্রটা দুটো জেলা নিয়ে তৈরি, পশ্চিম বর্ধমানের মধ্যে আছে প্রায় 2.5টা লোকসভা বিধানসভা কেন্দ্র, বাকিটা হচ্ছে পূর্ব বর্ধমানের মধ্যে। তাই এই লোকসভা কেন্দ্রে যিনি রিটার্নিং অফিসার তিনি হলেন পূর্ব বর্ধমানে যিনি ডিএম আছে তিনি। নিয়ম করেছে যে তাদেরকে গিয়ে ওখানে পূর্ব বর্ধমানের ডিএম অফিসে গিয়ে পোস্টাল ব্যালটে গিয়ে ভোট দিয়ে আসতে হবে। খুব স্বাভাবিক একটা বিষয় যে এই ব্যস্ততার সময়ে কারো এত সময় নেই যে এত কিলোমিটার গিয়ে পরে প্রায় 80-90 কিলোমিটার গিয়ে তিনি ভোট দিয়ে আবার 80-90 কিলোমিটার ফিরে আসবেন, মানে পুরো একটা দিন যাওয়া। তারা অভিযোগ করেন, আমরা পরামর্শ দিই যে আপনারা সরাসরি একটা মাস পিটিশন দিন, আর সেই মাস পিটিশনের কপি আমাদেরকে সদ্য দিন, আমরা ব্যবস্থা করছি। ওনারা মাস পিটিশন করেছেন। আমরা আর একটা পিটিশন করে একটা ডেপুটেশন গতকালকে আমরা দিয়ে এসেছিলাম নির্বাচন কমিশনের দপ্তরে। আমাদের 2 প্রতিনিধি অর্জুন সেনগুপ্ত এবং সুদীপ চন্দ্র, তারা গিয়ে পরে নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে দেখা করেন, এই বিষয়টাকে উত্থাপন করেন এবং অবশ্যই ম্যাজিকের মতো কাজ হয়। আজকে দুপুরবেলায় আমাদেরকে সেই সেক্টর অফিসাররা ফোন করে বললেন, ধন্যবাদ দিলেন যে আমরা হস্তক্ষেপ করাতে সমস্ত সেক্টর অফিসাররা যারা এই দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের মধ্যে বসবাস করছেন এবং এখানেই যাদের ডিউটি করেছে, তাদের প্রত্যেকের নামেই ইডিসি ইস্যু করা হয়েছে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট। অর্থাৎ তারা এই লোকসভা কেন্দ্রের যে কোনো জায়গাতে তারা গিয়ে পরে নিজের ভোটটা দিতে পারবে। 700 জন ভোট কর্মীর ভোট দেওয়াটা বড় ব্যাপার নয়। বড় বিষয়টা হলো প্রত্যেকটা নির্বাচনের কাজের সাথে যারা যুক্ত থাকেন তাদের ভোটাধিকারকে হরণ করে এই নির্বাচন কমিশন। এবারে সেটাকে রুখতে পারলাম আমরা কিছুটা। এবং তারই সাথে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে হুগলি জেলাতে নির্বাচনের জন্য যে পারিশ্রমিক ভোটকর্মীদের পাওয়ার কথা সেটার থেকে কম দেওয়া হয়েছিল। আজকে যখন প্রত্যেকটা নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্রে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়, সঙ্গে সঙ্গে ডিএম অর্ডার জারি করে একদম বলে দেন যে বাকি টাকাটা 340 টাকা কম দেওয়া হয়েছিল, সেই টাকাটা নাকি তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। এবং সবশেষে আমি নিজে সমস্ত প্রোফর্মা রেডি করে দেওয়ার পরেও আমার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়নি। গতকালকে সেই অভিযোগ নির্বাচন কমিশন দপ্তরে জানানো হয়। আমি একটা ফেসবুক পোস্টও করেছিলাম এই নিয়ে, এবং আমি সিরিয়াসলি ভাবছিলাম যে আইনি পদক্ষেপ গ্রহণ করব বলে। আমাকে সন্ধ্যের সময় দুর্গাপুরের এসডিও সাহেব ফোন করে এই বিষয়টা সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং কিছুক্ষণ পরেই এই বিষয় সমাধান করে আমাকে ভোট দেওয়া যাতে দিতে পারি তার ব্যবস্থা করেছে। সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে এই রাজ্যের মানুষের অধিকারের জন্য লড়াই করে চলেছে, একদম অভাবনীয়। যে টিম আমাদের কাজ করছেন প্রতিনিয়ত মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন সেই কারণের জন্য, সেটাও অভাবনীয়। এভাবে লড়াই চলতে থাকুক। যারা সাধারণ মানুষ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, এই ভোট প্রক্রিয়া চলাকালীন কোনোদিন কোনো মুহূর্তে যদি কোনো পলিটিক্যাল পার্টি আপনাদেরকে ধমকি দেখায় বা কোথায় ভোট দেবেন সে বিষয়ে প্রভাবিত করার চেষ্টা করেন, আমাদের হেল্পলাইন নম্বরে জানান। আমরা কথা দিচ্ছি, আপনার পাশে অন্য কেউ থাকুক বা না থাকুক, সংগ্রামী যৌথ মঞ্চ থাকবে। দেখা হচ্ছে আবার পরে। নমস্কার।